হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি নবদ্বীপের জাগ্রত মা পোড়ামাকে দিয়ে। সেদিন ছিল 27শে জ্যৈষ্ঠ, পোড়ামায়ের জন্মদিন এবং সেদিনকে জগন্নাথের স্নানযাত্রাও ছিল। তো নবদ্বীপের মা পোড়ামা যে কতটা জাগ্রত তোমরা অনেকেই জানো, আবার অনেকে এখানে কিন্তু পুজো দিতেও এসছো। বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু মা পোড়ামায়ের কাছে পুজো দিতে আসেন, আর মা পোড়ামায়ের কাছে অনেক কিছু মানত করে যান। এখানে দেখো সমস্ত ঢিল বাঁধা রয়েছে, যে যার মনস্কামনা পূরণের জন্য সেগুলো বেঁধে রেখে গেছে। মনস্কামনা পূরণ হলে তখন এসে খুলে দিয়ে যাবে। আর এই যে ইনি হচ্ছেন মা ভবতারিণী, পোড়ামা মন্দিরের একদম ডান পাশে। তো সেদিনকে মা পোড়ামা আর হচ্ছে এই ভবতারিণী মায়ের মন্দির সমস্তটাই সাজানো হয়েছিল। আর পাশে দেখো ভোগ রান্না হচ্ছিল, রাতেবেলা ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল। মা পোড়ামার ছিল জন্মদিন, তো তার জন্য ভাবলাম মা পোড়ামাকে একটু দর্শন করে আসি। তো সেটা বিকেলবেলা ছিল। মা পোড়ামাকে দর্শন করে পুরোহিতকে হচ্ছে দক্ষিণা দিয়ে মায়ের একটু ফুল আর সিঁদুরের ফোঁটা নিয়ে চলে এসেছিলাম আর এক জায়গায়। তো আমাদের মা পোড়ামা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে কিছু চাইলে মা কিন্তু সবাইকে দেন। ঠিক আছে, মা তো মাই হয়, তাই না? মা তো সন্তানের সমস্ত কষ্ট বুঝতে পারে। আর তারপরে দুই বান্ধবী মিলে আমাদের নবদ্বীপের খুব নামকরা মানে মিষ্টির দোকান, সেখানে এসে আমি আর আমার বান্ধবী লস্যি খেয়ে নিলাম। যা গরম পড়েছে, এই গরমে এই লস্যিটা কিন্তু প্রাণে মনে একটা আলাদাই শান্তি আনে। কি বলো বন্ধুরা? তো তোমরা কারা কারা মা পোড়ামায়ের মন্দিরে এসছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা পোড়ামা তোমাদের সবাইকে ভালো রাখো। মা পোড়ামায়ের নামটা একবার নিয়ে যেও। চলো টাটা।